লাল বস্ত্র পরিহিত, মাথার সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, কানে দুল, নাকে নাক ছবি, হাতে শাখা চুড়ি, গলায় হার। যাকে দেখছেন ইনি বর্ধমানের ষষ্ঠী মা। একজন নারী সতীর বেশধারী এই ষষ্ঠী মা এখন বর্ধমানে আলোচনার শিরোনামে। ভক্তদের ইচ্ছা বা মনের বাসনা পূরণ হচ্ছে মা ষষ্ঠীর কাছে এলে। তিনি ভক্তদের দীক্ষা বা বীজমন্ত্রদানের মাধ্যমে সাধন পথ দেখাচ্ছেন। শৈশব অবস্থা থেকেই ঠাকুর দেবতার প্রতি ভীষণ আকর্ষণ আর অনুরাগ, তা ক্রমশ বাড়তে বাড়তে 16-17 বছর বয়সে দীক্ষা গ্রহণ, ইষ্টমন্ত্র লাভ করার পরে সাধনায় প্রবেশ। ষষ্ঠী দত্ত থেকে হলেন ষষ্ঠী মা। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ষষ্ঠী মার ভাব নিয়ে সাধনায় রত। বর্ধমান শহরে ষষ্ঠী মার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বত্র। দিন দিন ভক্তদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ভক্তদের কেউ বলেন দিয়াসী মা, কেউ বলেন ষষ্ঠী মা। বর্ধমান শহরের সর্বমঙ্গলা কালী মন্দিরের নিকটে ভাই ভাই সংঘ ক্লাবের পাশেই 2 কক্ষ বিশিষ্ট একটি ছোট বাড়িতে থাকেন ষষ্ঠী মা। একটি ঘরে মা কালীর মন্দির এবং অপর ঘরটিতে তিনি নিজে থাকেন। ষষ্ঠী মার কথায় মা ষষ্ঠী অর্থাৎ নারীরূপ ধারণ করার মধ্যে দিয়ে ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য মানুষের এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলির দমন হয়, যেগুলি মোক্ষ লাভের বাধা দান করে। ষষ্ঠী মাকে সতীভাব বা মাতৃভাব দিয়েছিলেন নবদ্বীপে প্রখ্যাত সাধিকা ললিতা সুখী। তিনি স্বামীরূপে মহেশ্বরকে মেনেছেন, অর্থাৎ মহেশ্বরের সাথে তাঁর বিবাহ হয়েছে। পুরুষ হলেও তিনি সতী মা বা মা ষষ্ঠীর ভাব নিয়ে সাধনায় মগ্ন। তার বাহ্যিক রূপ সম্পূর্ণভাবে একজন নারীর মতোই। যতক্ষণ তার কাছে ছিলাম অত্যন্ত ধীর স্থির শান্তভাবে আমার সব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তার অসাধারণ অদ্ভুত ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলাম। মাতালা আসছে। মাতাজি আপনাকে সবাই মা বলেই ডাকে? আচ্ছা, তো আপনি এই স্থানে কত বছর হলো আপনি এখানে আছেন? এখানে প্রায় 60 এরকম হতে যাবে। দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি বর্ধমান শহরে সর্বমঙ্গলা মন্দিরের কাছেই ভাতশালা যে জায়গাটি আছে সেইখানে মা যোগদ্দা মাতা কালী মন্দিরে আমি এসেছি এবং আমার কাছেই বসে আছেন ষষ্ঠী মা। তো উনি দীর্ঘ জীবন ধরে সাধনা করেছেন এবং এই মাকে উনি পেয়েছেন স্বপ্নাদিষ্ট মা, মা যোগদ্দা। যে মূর্তি রয়েছে প্রস্তাব মূর্তি, তার দুপাশে যে দুটি শিলা রয়েছে দুর্গার রূপ, এগুলো কিন্তু এই মাটির ভিত খোঁড়ার সময় উদ্ধার হয়েছিল। তারপরেই মা স্বপ্নাদিষ্ট হন, তারপরে এই ধারা চলে আসছে এবং বহু ভক্তরাও আসেন আপনার কাছে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন এবং মা কিন্তু অনেক সাধনা করেছেন। সেই সাধনার কিছু কথা আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে। জগদ্দমা যে শিলারূপে আছে দুপাশে ওনারাই। আচ্ছা, যে দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি, শিলা মূর্তি, আরেকবার একটু বলুন যে এই শিলা মূর্তিগুলো কিভাবে পাওয়া গেল? এই শিলা মূর্তি পাওয়া গিয়েছিল যখন বাড়ির ভিত করা হয়, সেই ভিতের থেকে উঠেছিল। সে তো আজ থেকে বহু বছর আগে। এই হচ্ছে সেই দুর্গা মূর্তি। দুটোই কি শিলা মূর্তি? দুটোই শিলা। একটা তো দেখতে পাচ্ছি দুর্গা মূর্তি, আরেকটা এটাও সেই ওই রূপই। আচ্ছা, ওই সিংহ আছে, মহিষাসুর আছে। তারপরেই আপনি স্বপ্নাদিষ্ট হন? হ্যাঁ, তারপরে স্বপ্নাদেশের পরেও তার জন্য সাধন ফাধন শিক্ষা লাভ করতে হয়েছিল সদ্গুরু দীক্ষা নিয়ে। যখন আমার 16 বছর বয়স, তারপরে সাধনা করেছি। কিভাবে সাধনা, চক্র, তারপরে অভিষিক্ত, এইসব এই সাধনা আমাকে শিক্ষা দিয়েছিলেন। তারপরে আমার আর এক শিক্ষাগুরু ছিল ভৈরবী মা। তেনার কাছ থেকে বহু কিছু সাধন ভজন বা ভৈরব চক্র করে সাধনা হয়েছিল। আচ্ছা, আপনি তো একজন পুরুষ মানুষ, ষষ্ঠী দত্ত, কিন্তু মায়ের রূপ ধারণ করেছেন। মায়ের রূপ ধারণ করা এটা একটা কারণ বলি যে সখী ভাব বলা হয় এটা। কারণ সখী ভাব হচ্ছে বৈষ্ণব মতেতে, যেমন নবদ্বীপে ছিলেন তিনি দেহ রেখেছেন সমাজ বাড়িতে ললিতা সখী নামে খ্যাত। সেই ললিতা সখীর ভেকের গুরু ছিলেন তিনি আমার, সেই শিক্ষা লাভ করেছিলাম।
তিনি আমাকে সখী ভাব দিয়েছেন। আবার এটাকে পুনরায় মাতৃভাবও বলা হয়। কিন্তু আজ লোকে প্রশ্ন করবে যে সিঁদুর কেন, হাতে শাঁখা কেন, এগুলো কি কারণে আছে সংসারে? কিন্তু মহেশ্বরের সঙ্গে যেমন দেবদাসী বলা হয়, তেমনি শিবের সঙ্গে আমি বিবাহ করেছিলাম, যার জন্য এখন স্বামী রূপে আমি মহেশ্বরকেই জানি। পৃথিবীতে বাবা পুরুষ বলতে একজনাই ভগবান ছাড়া কেউ নয়, সবাই কিন্তু প্রকৃতি। তবু মানুষ একটা বলে যে পুরুষ আকৃতি কেন, নারী আলাদা, কিন্তু জগতে সকলেই নারী। অতএব সেই নারী রূপে সাধনা হচ্ছে আমার মাতৃভাবে, সতীরূপ যেটা বললেন। হ্যাঁ। আর এই যে দিয়াসী বলছে আপনাকে, দিয়াসী কথার অর্থ? ওটা দিয়াসী অর্থ বলছে কেন, এই যে বিভিন্ন লোক আছে, কেউ চাকরির সমস্যা, কেউ সন্তান পাওয়ার জন্যে, বা নানা রকম ব্যবসা বাণিজ্য, সব অনেকে আসে ব্যবসায়ী লোকেরা, মায়ের কাছে কামনাগুলো পূর্ণ হয়। তা সেই প্রাচীন কাল থেকে সবাই সেই যারা সাধনা করে বা ঠাকুরেরকে পূজা করে, সে দিয়াসী মা বলে তাদেরকে, সেই ভাষায় তারা সে কথা বলছে। কিন্তু আমার ষষ্ঠী মা বলে খ্যাত আমি জগতে, ষষ্ঠী মা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে মানে কিছু কিছু জায়গায় দেখা যায় যে মা ভর করে, হ্যাঁ হ্যাঁ, সেরকম ভর হয় আপনার? সেটা মাসে একদিন করে হয়, সংক্রান্তির দিনে। মানে সেই যে মাথা করে সেই জিনিসটা হয়? মাথা ফাতা অত নাড়ানো হয় না বাবা, তা সেটা ভাব আছে। ভর আর ভাব দুটো পার্থক্য আছে। ভাব বলতে কি, শরীরের মধ্যে অশ্রু, কম্প, পুলক তিনটে ভাব উদয় হয়, যেটা শাস্ত্রে আছে। যেমন রামকৃষ্ণ দেবের হতো, সেই ভাবেতে ভাব আছে। আমি তো মানে কথামৃতে পড়েছি রামকৃষ্ণ নারী রূপ ধারণ করেছিলেন, সব রকম ভাবে উনি সাধনা করেছেন। বিরাসনে সাধনা করেছেন হনুমান রূপে। তারপরেই বলেছিলেন যত মত তত পথ। তো আপনি যে এই যে মানে ষষ্ঠী মার রূপ ধারণ করে আছেন, সতী মা বা মা ষষ্ঠী, তো কতদিন ধরে? এটা 8 বছর বয়স থেকে বাবা। 8 বছর বয়স থেকে? 8 বছর বয়স তখন থেকে, আমার বয়স ছোট, আমি তখন থেকে মানে মাতৃরূপে আছে। হ্যাঁ, তখন আমি খুবই ছোট। তারপরে সাধনার বিষয়গুলো একটু বলুন তো, কিভাবে আপনার সাধন হলো? প্রথম গুরু কে ছিলেন? আমার প্রথম, তারপর একজন ভৈরবীর সঙ্গেও আপনার সাক্ষাৎ হয়েছিল বললেন আপনি। আমার প্রথম গুরু যিনি ছিলেন, তিনি উড়িষ্যায় বাড়ি ছিলেন। তিনি টোলের পণ্ডিত ছিলেন বা তন্ত্র সাধনা করেছিলেন, ভগীরথ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার গুরু ছিলেন। কোথায় সাক্ষাৎ হয়েছিল তার সঙ্গে আপনার? তেনার বর্ধমান মহারাজের যে সোনার কালীবাড়ি আছে এখানে মিঠাপুকুরে, সেই স্থানেতে তিনি পূজারী ছিলেন, রাজ পূজারী। তার কাছে দীক্ষা হয়েছিল। তারপরে আমার যিনি ভৈরবী মা এসেছিলেন, তিনি কলকাতায় থাকতেন, উত্তরপাড়ার দিকে। তেনার কাছে সাক্ষাৎ হতে তিনি এই ভৈরব চক্র সাধনা, অভিষিক্ত করা, এইগুলো আমাকে করিয়েছিলেন। কারণ অভিষিক্ত মানে কি হচ্ছে, যে পিতা মাতা মরে গেলে ঔষধ যেটা পালন হয়, বলে সেটা সংসারী মানুষের মধ্যে হয়, কিন্তু তুমি আর সংসারের মধ্যে নাই, তোমার সেগুলো হবে না। তবে ক্রিয়াকর্ম করার জন্য পিতা মাতাকে একটু সদ্গতি করতে হবে, জন্ম দিয়েছে, তার জন্য তাদের মুখগ্নি বা তাদের একটু শ্রাদ্ধ শান্তি করতে হয়েছে 3 দিনের মধ্যে। মানুষের যেমন একটা সময় নাই, কেউ 10 দিন, 12 দিন, 1 মাস, সেই জিনিস আমার হয় না। মায়ের রূপ ধারণ করেছেন, এই জিনিসটা আরেকটু যদি খুলে বলেন তাহলে ভালো হয়। মায়ের রূপ ধারণ করা, যিনি আমার গুরু, তিনি এইভাবে আমার ছোটবেলাতে এই বেশ দিয়েছিলেন মাতৃরূপে সাধনা করার। অতএব যখন মন অন্য বিচলিত না থাকে, নারী রূপেতে তার মধ্যে সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মস্তর্য, এইগুলো সমস্ত ত্যাগ হয়, যার জন্য নারী রূপ হচ্ছে শ্রেষ্ঠ রূপ। বলছে শাস্ত্রে যেমন সাধু, গুরু, বৈষ্ণব তিনটের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই সখী ভাব। তা সেইভাবে ভাবিত করেছিলেন আমার গুরুদেব ললিতা সখী। তিনি ছিলেন নবদ্বীপে। তিনি আজও আছেন? না, তিনি বহুকাল দেহ রেখেছে, 106 বছরে দেহ রেখেছে। সমাজ বাড়ি, তাও বলে দিচ্ছি আমি। আচ্ছা, তার নির্দিষ্ট পথেই আপনি চলছি? আমার 65 পেরিয়ে গেছে। আর সাধনার যে কথা আমাকে বলছো বাবা, সাধনা হচ্ছে প্রতি চতুর্দশী রাত্রেবেলায়, রাত 12টার পরে
যজ্ঞ করে সেইখানের মধ্যে সমস্ত মায়ের ভোগ আয়োজন করে বা পুজো হতো সারা রাত ধরে। তার মধ্যে ভোগের সব তন্ত্রমতের যে ভোগ, তার মধ্যে থাকতো মাংস, মৎস্য, কারণ এই সব দিয়ে তাদের ভোগ দিয়ে পুজো করতে হতো। আর সেই সময়তে ভৈরবী বেশ আমাকে ধারণ করতে হতো, পায়ে আলতা, সিঁদুর এইসব পরে রুদ্রাক্ষ ভৈরব মতে সাধনা সারা রাত ধরে হতো। এইভাবে প্রতি চতুর্দশীতে হয়েছিল। আর অভিষিক্ত যেটা করা হয়েছে সেটা বলছে যে কেউ যদি মারা যায় পিতামাতা, তা ঔষধ তারা হয় না, যার জন্য সেটাকে অভিষিক্ত করতে হয়, সেটাও আলাদা একটা কারণ। এইগুলো হচ্ছে সাধনার মূল। কিন্তু সাধনার কথা তো বাবা কিভাবে করে, তার কি বীজ মন্ত্র, সেগুলো তার বলা যায় না। মানুষ সাধনা করে ঈশ্বর লাভের জন্য। তো এই যে ঈশ্বর লাভ বা ঈশ্বর অনুভূতি কিভাবে হয় বা আপনার কিভাবে হয়েছে ঈশ্বর অনুভূতি, সে সম্পর্কে একটুখানি বলুন। একটা কি বাবা, নির্জন স্থানে চুপচাপ ভাবে একা ব্যক্তি থাকতে হবে। কেউ থাকলে হবে না, কারোর কথা কর্ণপাত করা চলবে না। সেটা একদিনে হয় না, সেটা দীর্ঘদিন তার জপ করে যেতে হবে। যে মন্ত্র গুরু কানে দেয় একমাত্র ওই হলো তার শ্রেষ্ঠ মন্ত্র গুরুকর্ণের। কিন্তু সেই জপ করতে করতে বেশ কিছু কাল পরে সেই জপে যখন সিদ্ধ লাভ হয়, সিদ্ধ লাভ কাকে বলে? যেমন আলুটাকে জলে ফুটতে যখন নরম হয়ে যায় তাকে বলে সিদ্ধ, তেমনি সাধনাটাও ওই জপ ধ্যান করতে একদিন জপের মধ্যে তখন অনেক রকম উপনয় দেখা দেয়, উপসর্গ, যেমন অশ্রু, কম্প, পুলক, মানে তিনটে অর্থ। যে পুলক হচ্ছে হাসি, অশ্রু চোখের নয়ন হবে, কম্প মানে আনন্দ। এইগুলো তখন নিজে একা উপভোগ করবে, তখন কাউকে প্রয়োজন হবে না, সে নিজেই হাসবে, নিজেই কাঁদছে। এই যে ভাবটা যখন হবে তখন ঈশ্বরকে দর্শন হয় বাবা। ঈশ্বরের দর্শন সে একটা জ্যোতি রূপ, তাকে অনুভব করতে হয়। আর এই যে সংসারে যে কলহ, অশান্তি, আমি সংসারের মধ্যে কোনো কথায় সময় কাটাই না। যদিও কোনো ব্যক্তিরা এইসব গল্প করে, আমি তাদের বলি যে সংসারিক কথা সংসারে করবে, কিন্তু মন্দিরে যতক্ষণ থাকবে ঈশ্বরের নাম করো মা। তোমরা পরকালে যদি যেতে হয়, এইরকম দিন তো সবার যাবে না, কিন্তু সংসারের কথা যতটা কম বলা হয় ততটাই ভালো। আচ্ছা, কথা আমি ভালোবাসি না, সেটা বুঝলাম, কিন্তু মানুষ, সংসারী মানুষ কিভাবে শান্তির খোঁজ পেতে পারে? শান্তির খোঁজ পেতে পারে একটা কারণে বাবা, সংসার বলছে, সংসারের মধ্যে সার বস্তুকে ত্যাগ করে সংসারছে। কারণ যেমন নাটক করে মা বাবা ছেলে বউ বহু রকম হয়, কিন্তু যাওয়ার কালে তখন আর কেউ কারণ নয়। তুমি সংসারের মধ্যে থেকে যদি ঈশ্বরের চিন্তা না করে তাহলে সেটা সংসার যাই বলে, সেটা সংসার হয় না। সংসারের সার বস্তুটা ঈশ্বরের নাম ধ্যান করো। তিনি বলে নাই যে সংসার তুমি ত্যাগ করো, কারণ ত্যাগ করলে পরে সৃষ্টি হবে কি করে, ত্যাগ করতে বলে নাই। কিন্তু তার মধ্যে থেকে যে ডাকে সেই হচ্ছে মহা সাধনা করেছে, এত শত জ্বালায় থেকে। আর সন্ন্যাসী যে ব্যক্তি, তার তো একটাই চিন্তা থাকবে, সে তার ধ্যান জ্ঞান সবসময় ঈশ্বরের উপরে। কিন্তু সংসারে থেকে যা তার ধ্যান জ্ঞান করতে পারে সেই হলো আসল বাবা। সেটা রামকৃষ্ণ বলেছিলেন যে বিস্মন বোঝা মাথায় নিয়ে পেছনের দিকে তাকাতে পারে, মানে ঈশ্বরের দিকে, সেই হচ্ছে বীর সাধক। উনি তো মহাপুরুষ, বলবেই সে কথা। এবার যুগাদ্দা মায়ের মন্দির এবং ষষ্ঠী মা সম্পর্কে ভক্তরা কি বলছেন তা জেনে নেওয়া যাক। তো এটা হচ্ছে যুগাদ্দা মায়ের মন্দির। আপনারা তো একদম পাশেই আছেন দেখতে পাচ্ছি, মন্দির সংলগ্ন বাড়িতেই আপনারা থাকেন। কি নাম আপনার? আমার নাম মালতী বাড়ি। আচ্ছা, কিরকম কি দেখছেন এই যে মায়ের মন্দির, কিরকম কি আপনার অনুভূতি বলুন? দেখুন, আমি যতদিন আছি এখানে এই মায়ের মন্দিরকে আমরা প্রচুর মানে ভক্তি শ্রদ্ধা সব কিছু নিয়ে আমরা দুবেলা আসি, পুজো পাঠ করি, ধূপ ধুনো দিই, হ্যাঁ, আর মাকে খুব ভক্তি করি। এবং মায়ের স্থানে আমরা এসে মানে এই বাবার খুবই
ভালো লাগে? খুবই ভালো লাগে। কিছু উপকার পেয়েছেন কি মায়ের কাছ থেকে? উপকার বলতে মাকে তো ভক্তি করি, এবার মা যদি কিছু ভক্তি আমাদের মধ্যে সেরকম দান করেন সে তো নিশ্চয়ই আমরা পাবো। মাকে হয়তো আমরা মন থেকে ডাকি, আচ্ছা, তবে আধ্যাত্মিক একটা পরিবেশ সেখানে আছে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। যে আসবে এসে বসবে তার খুবই ভালো লাগবে। মায়ের মন্দিরে মা আমাদের দিয়াসী মা খুবই ভালো, যেমনি মা তো আছেন, তারপরে দিয়াসী মা আমাদের খুবই ভালো, সবাইকে খুবই ভালোবাসে। আর এখানে যে আসবে সত্যি খুবই খুশি হবে। মায়ের বিশেষ করে পুজোর যেটা বছরের পুজোটা হয় মায়ের, সেই পুজোতে এলে তো সে খুবই খুশি হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পম্পা ভট্টাচার্য। আমি খুবই খুশি হয়েছি প্রথমবার পুজো দেখে। আমার যখন 8 বছর বয়স ছিল সেই সময় থেকে আমি ঠাকুরদেবতার প্রতি আমার আকর্ষণ, বা তখন থেকেই এই রামায়ণ, মহাভারত, পুরাণ, শাস্ত্র নানা রকম শিক্ষা লাভ করেছি অধ্যায়। তারপর করতে করতে হঠাৎ একদিন মায়ের কাছে আপনার স্বপ্ন আদেশ হয়। সেই মাকে তারপর যখন বললাম যে বাড়ির ভিড় করার পরে যখন মা বেরিয়েছিল, মা তখন আমাকে স্বপ্ন দেয় যে আমি দেবী যোগাতে আমাকে এই রূপে পুজো কর। বৈশাখী সংক্রান্তি যেটা হয় ক্ষীরগ্রামে, যেখানে মায়ের 51 পীঠের পীঠ, ওটা শক্তিপীঠ, সেই পীঠের দেবী আবির্ভূতা হয়েছেন, বা ওই দিনে এখানেও পুজো হয়। আর আমার দেশের বাড়ি হচ্ছে ক্ষীরগ্রামে। হ্যাঁ আকাশ, বলুন। আপনি তো মায়ের শিষ্য। হ্যাঁ, কতদিন হলো আপনি মায়ের কাছ থেকে মন্ত্র পেয়েছেন? আমি মায়ের মন্ত্র পেয়েছি 5 বছর হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির দেখেছি, কিন্তু এরকম যে এখানে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে এবং এখানে যারা শিষ্যরা আছে তারাও বিভিন্ন রকম মায়ের স্বপ্নাদেশ পেয়ে থাকে, এবং এখানে অনেকেই অনেক রকম এসে তাদের নিজের সমস্যার সমাধানও পেয়ে থাকে, যার জন্য মায়ের আজ প্রচুর নাম এবং মাকে সবাই চেনে। এখানে এই বর্ধমানে আমাদের ইনি হলেন আমাদের গুরুমা। যেহেতু তো গুরুমায়ের নাম তো মুখে নিতে নেয়, তবুও মায়ের নাম নিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের ষষ্ঠী দেবী মা। তো এই আমাদের বর্ধমানে ষষ্ঠী দেবী মা নামে ইনি খ্যাত। এখানে বর্ধমানে ষষ্ঠী দেবী নাম করলে সবাই মাকে চেনেন, এবং বহু দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর, আসানসোল থেকে বিভিন্ন জায়গা থেকে মায়ের ভক্তরা আসেন, এবং মায়ের বিভিন্ন শিষ্য আছে, বহুত শিষ্য আছে মায়ের। এবং আমি এখানে যেদিন আসি, যেদিনকে মায়ের এই রূপ দেখি, এরকম ভেগ দেখি, মায়ের আমার আকর্ষণ করেছিল, দৃষ্টি আকর্ষণ করেছিল যে এরকম ভেগ আমি কোথাও দেখিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুর বাড়ি গেছি, বিভিন্ন জায়গায় সাধারণ নর্মাল একটা জিনিস দেখেছি, কিন্তু এই মায়ের যে একটা অলৌকিক ভাব, সেই অলৌকিক ভাবটা আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে, যার জন্যে আমারও গুরুর খোঁজ ছিল যে আমিও মায়ের খুব ভক্তি করি, মায়ের পূজা আচ্ছা করি। তা আমারও মা কালীর প্রতি খুব ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আমিও মাকে শ্রদ্ধা ভক্তি করি। তা আমারও মন্ত্র নেওয়ার খুব ইচ্ছা ছিল। তা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরু খোঁজে গেছি, তো সেরকম গুরু আমি মনের মতন গুরু পাইনি গো। প্রথমে আমি তাকে মা বলে জেনেছি, তারপরে তিনি আমার গুরু মা। প্রথমে ইনি আমার মা। ইনি হচ্ছেন মা, যেমন একটা সন্তানকে স্নেহ ভালোবাসা দেয়, সেরকমই স্নেহ ভালোবাসা আমি আমার মায়ের কাছে পেয়েছি। তবে আমি এই মায়ের কাছে তারপরে আমি অনেক দিন পর, আজ 5 বছর হচ্ছে আমার এখানে আসা। 5 বছর পর আমার 3 বছর হচ্ছে দীক্ষা নেওয়া মায়ের কাছে। আজ আমার 3 বছর পূর্ণ হয়ে গেছে মায়ের কাছে দীক্ষা নিয়েছি। এবং মায়ের কাছে আমি এসেছিলাম, মাকে বলেছিলাম মা আমি তন্ত্র সাধনা শিখতে চাই। তা মা বলেছিল তন্ত্র সাধনা তো কোনো খেলার জিনিস না, যে কেউ শিখবে। তন্ত্র সাধনা শিখতে হলে তোমাকে সংযম করতে হবে, কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য এইসবকে তোমাকে আগে ত্যাগ করতে হবে, তারপর তুমি তন্ত্র সাধনা নালে যেতে পারবে, মা বলেছিলেন। তো যাই হোক, মায়ের আশীর্বাদ এবং আমার গুরু মায়ের কৃপাতে, মায়ের আশীর্বাদে আমিও তন্ত্র সাধনা করেছিলাম, আমিও শ্মশানে গিয়েছিলাম। তো এই মায়ের আশীর্বাদে, মায়ের কৃপাতেই আমি সব কিছু করেছি। আপনার যে এত ভক্ত শিষ্য, তো তাদের তো সাধন পথে আপনি তাদের বীজ মন্ত্র দিচ্ছেন, তারা সাধন মার্গে তাদের পথপ্রদর্শক। সাধনার তো অনেকগুলো পথ নিশ্চয়ই আছে, যেমন তন্ত্র একটা আছে, বৈদিক মত আছে। তো আপনি ঠিক কোন মতে তাদেরকে আপনি পরিচালিত করছেন? তন্ত্র মতে। মায়ের যে ভোগের বিষয় বলছিল, যে অলৌকিক ঘটনা যেটা, সেটা আমার এক শিষ্য ছিল। সে মায়ের কাছে বলেছিল মা আমি তোমার ভোগ চাই, তোমার কিভাবে ভোগ হয় আমাকে একটু দাও মা। তো বারবার যখন সে কথা বলে, প্রায় দীর্ঘদিন ধরে, তখন একদিন মা করলেন কি, বলে ঠিক আছে, বলছে আজকেই আমার চাই। তখন মা গুচ্ছেন বেল পাতা এমনি করে তুলে ফুল পুষ্প
যে হাতে করে বলছে ধর, তো তার ভেতর থেকে একটা ডেলা ভোগের দিল, গরম ভাপ উঠছে, অথচ পুজো হয়েছে, সঙ্গীত হয়েছে, তারপর আরতি হয়েছে, তারপরে সেই ভোগের ডেলাটা খাচ্ছে বা বহু ভক্তগণের ভিড়, সবাইকে আতুর কাতুর করে দিয়েছে। পোলাও যেমন খেতে সেইভাবে জিনিস তাদের স্বাদ পেয়ে। সে আমার এক শিষ্য আছে, সেই শিষ্য বলেছিল, সে গোলাপবাগে থাকে, অবশ্য এখন বেঁচে আছে। তা সে বলেছিল আমি তোমার রাজভোগ চাই, আমাকে দাও তোমার। দিয়ে সেই বারবার বলতে কেন তোরা এরকম করিস মা, ভর অবস্থায় যেটা বলে। তারপর সে ডাব তুলে ঘটের ভেতর থেকে হাত উপরে একটা রসগোল্লা, মানে আপনিই বার করেছিলেন। তাহলে এই যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটি হচ্ছে আপনার শয়নকক্ষ। আমার শয়ন, এই হচ্ছে আপনার বিছানা। হ্যাঁ, এই হচ্ছে বিছানা। আপনার ঘরটা একটুখানি দেখিয়ে দিই। এই টিভি কি চলে? হ্যাঁ। আচ্ছা, ছোট্ট ঘর, ছোট্ট ঘর। এই আপনার পেছনে ত্রিশূল দেখতে পাচ্ছি। মায়ের ছবিটা নেই, মায়ের আপনার যে গুরুমা, তার ছবিটা একটুখানি দেখান। দেখো, এই হচ্ছে আপনার গুরুমা। এই বেশ দেওয়া, এই যে আপনার বেশ এখন, তো এই বেশ উনিই দিয়েছিলেন। আর উনি আমাদেরই মতন ছিলেন। এটা হচ্ছে মায়ের অল্প বয়সের ছবি। ইনি হলেন আমাদের গুরু। তাহলে একটা দীর্ঘ সময় আপনি এরকম মা ষষ্ঠীর রূপ ধারণ করে আছেন, এবং এতে একটাই যেটা লক্ষ্য, সেটা হচ্ছে যে ষড়রিপু যেটা বলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মশ্চর্য, ঠিক, এইগুলোকে দূর করে রাখার জন্য। দূর করে রাখা। মানে সবসময় আপনি মা ষষ্ঠীর ভাবে রয়েছেন। ভালো। শোনো বাবা, দেহে একটা কথা আছে, যেমন যে যেমন ভাব তেমন লাভ, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। হ্যাঁ, বলুন, কি বলতে চাইছিলেন? হ্যাঁ, এই দেহ হচ্ছে পঞ্চভূতের তৈরি করা। এই যে পঞ্চভূত আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটি জিনিস কি কি? ক্ষিতি মানে মেদ, মাটি, অপ মানে রক্ত, যেটা জল, তেজ মানে শক্তিকে, সমস্তকে আগুনের মতো ইয়ে করে, মরুদ হচ্ছে বাতাস, আর বোম হচ্ছে শূন্যকাল। এই পঞ্চভূতের দেহ। আপনার ঘরের তাকে দেখতে পাচ্ছি অনেক ধর্মীয় গ্রন্থ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো কি আপনি একসময় মানে পঠন পাঠন করতেন? পাঠ করেছি বা শোনাই ভক্তদিকে। এখনো শোনা? হ্যাঁ, কি কি গ্রন্থ আছে? রামায়ণ, মহাভারত, সারাবলি, দেবী ভাগবত, শ্রীমদ ভাগবত, রমাধুরী ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কল্কি পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, তারপরে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্মা পুরাণ, এইসব বিভিন্ন শাস্ত্র। তারপর কৃষ্ণলীলার তত্ত্ব আছে, বিদ্যাপতি চণ্ডীদাস, চিত্রে জয়দেব, রসময় কীর্তন, পদাবলী কীর্তন, এইসব নানা রকম শাস্ত্র বাবা। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশানের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন।